আপনার পুঁই গাছের পাতা এরকম গোল গোল লালচে লালচে দাগ হচ্ছে, মার্কেটে বিক্রি হচ্ছে না, কেউ নিতে চাইছে না, ফসল ফেরত আসছে মার্কেট থেকে, খুব লস যাচ্ছেন, তাহলে এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্য। একটু সময় নিয়ে দেখুন, আপনি কিন্তু সঠিক তথ্য পাবেন। কথা দিচ্ছি, এই ভিডিও শেষ পর্যন্ত দেখার পর অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না। প্রথম অবস্থায় ছোট্ট ছোট্ট বিন্দু বিন্দু গাছের পাতায় দু একটি দেখতে পাওয়া যায়। আস্তে আস্তে ধীরে ধীরে এর লালচে দাগগুলি বাড়তে থাকে এবং সব পাতাতে হয়ে যায়, কচি পাতা, বয়স্ক পাতা সব পাতাতে হয়ে যায়, পুরো দেখতে বিচ্ছিরি লাগে। এই অবস্থায় মার্কেট কিন্তু বিক্রি হয় না। খেয়াল করবেন, আমরা যখন মার্কেটে যাই পুঁই শাক কিনতে, তখন কিন্তু সুস্থ সবল রোগমুক্ত পাতা যদি থাকে তারপরে কিন্তু আমরা ক্রয় করি। সেজন্য বলবো, গাছের পাতা কিন্তু আমাদেরকে খুবই গুরুত্বপূর্ণ, রোগমুক্ত রাখতে হবে। মূল বিষয়ে যাওয়ার পূর্বে বলতে চাই, চ্যানেলে প্রথমবার আপনি যদি এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। তাতে কী হবে, যখন ভিডিও আপলোড করবো তৎক্ষণাৎ আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে, আপনি দেখতে পাবেন। পুঁই শাক অত্যন্ত লাভজনক ফসল। একবার লাগানোর পর বারবার কেটে কেটে বিক্রি হয়, আবার বেরিয়ে যায় সাইড দিয়ে। দেখতে পাচ্ছেন এই গাছে কাটানো হয়েছে এখানে, তারপর কিন্তু আবার বেরিয়েছে। তো বারবার কেটে আপনি বিক্রি করতে পারবেন একবার বীজ রোপণ করার পরে। খুব প্রচুর পরিমাণে লাভজনক ফসল, কিন্তু এর একটি মারাত্মক রোগ রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এই রোগটা হচ্ছে কিন্তু বসন্ত রোগ। এই রোগটি যদি আপনার ফসলে হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু মারাত্মক ক্ষতি হয়, মার্কেটে বিক্রি হয় না, কেউ নিতে চায় না, আপনার মারাত্মক ক্ষতি হয়। তো চলুন এই ভিডিওর মাধ্যমে আমরা শিখে নেব পুঁই পাতাতে বসন্ত রোগ কেন লাগে, কি উপায় আছে এবং কি সাবধানতা অবলম্বন করলে পুঁই পাতাতে বসন্ত রোগ লাগবে না। সর্বপ্রথম জানাই আপনাদেরকে আমাদের কি সাবধানতা অবলম্বন করতে হবে। এটি হচ্ছে ছত্রাকজনিত রোগ। ছত্রাকের কারণে এই রোগটি লেগেছে, তো আমাদেরকে সবসময় ছত্রাকনাশক ওষুধ রাখতে হবে। কেন হয়, সর্বপ্রথম বলি, এটি বীজবাহিত হতে পারে। কতকগুলি সহনশীল বীজ রয়েছে, সেগুলো যদি আমরা চাষ করি সেক্ষেত্রে এই ধরনের রোগটা হয় না, কিন্তু সবসময় সহনশীল জাত পাওয়া মুশকিল। এই জন্য আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। যেমন বীজ রোপণের পূর্বে বীজ শোধন করা অবশ্যই গুরুত্বপূর্ণ। বীজ শোধন কীভাবে করবেন, প্রতি কেজি বীজের সঙ্গে 2 গ্রাম ক্যাপটান, থাইরাম বা সিস্টেমিক ফাঙ্গিসাইড ওষুধ আপনি বীজ রোপণের পূর্বে ভালো করে মিশিয়ে নেবেন। মাটি তৈরি করার সময় সিউডোমোনাস বা সিউডোমোনাস ফ্লোরেন্সিস বা ট্রাইকোডার্মা ভিরিডি মাটিতে দিতে হবে, তাহলে জীবাণুমুক্ত হয়ে যাবে মাটি। এই রোগটি হওয়ার মূল কারণ হচ্ছে অতিরিক্ত জলসেচ বা স্যাঁতস্যাঁতে আবহাওয়া। আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে যে অতিরিক্ত জল যেন না হয়, আর যখন আবহাওয়া থাকবে স্যাঁতস্যাঁতে তখন আমাদেরকে সিস্টেমিক ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। কেন হয় এবং সতর্কমূলক কথাবার্তা বললাম। এরপর জানাই কি কি ওষুধ আপনি রাখতে পারেন। অ্যাক্রোবেট, রিডোমিল গোল্ড, অ্যামিস্টার টপ, স্প্রিন্ট এই ধরনের ওষুধ আপনি ব্যবহার করবেন। ডোজ হচ্ছে, যদি লিকুইড ফর্মে হয় আপনি 1 থেকে 1.5 ml প্রতি লিটার জলে স্প্রে করবেন, আর যদি পাউডার ফর্মে হয় সেক্ষেত্রে আপনি 1.5 থেকে 2 গ্রাম প্রতি লিটার জলে স্প্রে করবেন। সপ্তাহখানেক পরপর 2 বার স্প্রে করলে সম্পূর্ণভাবে ঠিক হয়ে যাবে। আশা করি মনের দুশ্চিন্তা দূর করতে পেরেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে ভিডিওটি শেষ করছি। পরবর্তী ভিডিও আবার নিয়ে আসবো, কৃষিভিত্তিক ভিডিও। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।